বন্ধুরা, আপনাদের যাদের হাতে কখনো সুচ ফুটেছে তারা নিশ্চয়ই জানেন যে সুচ ফুটলে খুব একটা ব্যথা হয় না, আর সেই জন্য আমরা সুচকে খুব একটা বেশি ভয়ানক বলে মনে করি না। কিন্তু এই সুচ যদি আলোর গতিতে পৃথিবীর সঙ্গে ধাক্কা খায় তাহলে কিন্তু পৃথিবীতে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটাই জানাবো যে যদি একটা ছোট সুচ আলোর গতিতে পৃথিবীর সঙ্গে ধাক্কা খায় তাহলে পৃথিবীর কি অবস্থা হবে। পৃথিবী কি এই ভয়ানক পরিস্থিতি থেকে নিজেকে বার করতে পারবে নাকি পারবে না, জানতে হলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা যখনই কোনো অবিশ্বাস্য পরিস্থিতির কথা কল্পনা করি তখন আমাদের মনে সবার প্রথমে এই প্রশ্নটা ওঠে যে এটা কি আদৌ ঘটতে পারে। থিওরিগত দিক থেকে দেখলে কোনো ম্যাটারের পক্ষে লাইটের স্পিড বা তার থেকে বেশি স্পিডে ট্রাভেল করা অসম্ভব বলে মনে করা হয়। আসলে বিজ্ঞানীদের মতে যখন কোনো অবজেক্ট লাইটের গতিকে স্পর্শ করে এবং সেটা কোনো ম্যাটার হয়ে থাকে তাহলে তার ভর অপরিমাপযোগ্য হয়ে যায়। এখনও পর্যন্ত খুব কম সংখ্যক এমন জিনিস শনাক্ত করা গেছে যেগুলো এই লাইটের স্পিডকে অতিক্রম করতে পেরেছে। লাইটের স্পিড অর্থাৎ 29,97,92,458 মিটার প্রতি সেকেন্ড গতিবেগটাকে এখনও পর্যন্ত শুধুমাত্র কিছু ভিজিবল লাইট এবং কিছু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনই অর্জন করতে পেরেছে। বন্ধুরা, আমাদের বায়ুমণ্ডলে প্রত্যেক সপ্তাহে এত ছোট ছোট উল্কাপিণ্ড এসে উধাও হয়ে যায় যে সেগুলো কারোর চোখেও পড়ে না। কিন্তু যেহেতু আমাদের সূচের স্পিড অন্য কোনো অবজেক্টের তুলনায় অনেক বেশি, তাই যতক্ষণে পৃথিবীর বায়ুমণ্ডল এর উপরে রিয়্যাক্ট করার জন্য উদ্যোগ নেবে তার 10,000 ভাগের 1 ভাগ সময় এই সূচ পৃথিবী পৃষ্ঠে পৌঁছে যাবে বা পৃথিবী পৃষ্ঠে গিয়ে ধাক্কা খাবে। সাধারণত যখন কোনো সূচ আমাদের হাত থেকে নিচে পড়ে যায় তখন মেঝেতে একটা স্ক্র্যাচও আসে না, কারণ নিচে পড়ার সময় সূচের বেগ অনেক কম থাকে। কিন্তু লাইটের স্পিডে এগিয়ে যাওয়া কোনো সূচ পৃথিবী পৃষ্ঠের সঙ্গে ধাক্কা খাবে তখন সেটা কোনো পারমাণবিক বোমার থেকে কম কিছু হবে না। আর এর কারণ হলো কাইনেটিক এনার্জি। বন্ধুরা, আমরা ছোটবেলায় বিজ্ঞান বইতে সবাই এটা পড়েছি যে কোনো অবজেক্টের স্পিড অনেক সময় তার এনার্জিকে বাড়িয়ে তোলে। আপনাদের এই বিষয়টা একটা উদাহরণ দিয়ে বলছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন কোনো স্পিনারের বল যদি কখনো কোনো ব্যাটসম্যানকে হিট করে তাহলে তার হালকা ব্যথা লাগবে, অথবা অনেক সময় তাদের সেরকম কোনো ব্যথা হবে না, কারণ সেই বলটার স্পিড খুব বেশি ছিল না, যার ফলে তার কাইনেটিক এনার্জি কোনো শক্ত সামর্থ্য ব্যক্তিকে আঘাত করার জন্য যথেষ্ট ছিল না। কিন্তু আপনি যদি সেই স্পিনারকে বুমরার মতো কোনো ফাস্ট বোলারের সঙ্গে রিপ্লেস করে দেন এবং যখন কোনো ক্রিকেটারের শরীরে প্রতি সেকেন্ডে 150 কিলোমিটার গতিবেগে বলকে হিট করবে তখন সেই ক্রিকেটার ভয়ানকভাবে আঘাত পাবে। এরকম পরিস্থিতিতে অনেক সময় তাদের শরীর থেকে প্রচণ্ড রক্ত বেরোয়। দুর্ভাগ্যজনকভাবে ইতিহাসে বেশ কয়েকবার এই কারণে একাধিক প্লেয়ারের মৃত্যু পর্যন্ত হয়েছে। তাহলে বন্ধুরা, এবার বুঝলেন তো কিভাবে সামান্য স্পিড বেড়ে গেলেও একটা শরীরের উপরে কত ভয়ানক প্রভাব পড়তে পারে। যদিও এখানে মাত্র 150 কিলোমিটার প্রতি সেকেন্ডের একটা ছোট স্পিড ছিল, কিন্তু যখন এই সংখ্যাটা আলোর স্পিডকে অতিক্রম করে ফেলবে তখন সূচের মতো একটা ছোট অবজেক্টের কাইনেটিক এনার্জি অনেক গুণ বেড়ে যাবে। একটা পরিসংখ্যান অনুযায়ী এই সূচের ক্ষমতা এতটাই বেশি হয়ে যাবে যে এটা নিজের মধ্যে একটা ছোট 43 কেজি টন বিশিষ্ট টিএনটি বোমার সমান হয়ে যাবে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে নাগাসাকিতে যে পরমাণু বোমাটা নিক্ষেপ করা হয়েছিল সেখানেও মাত্র 21 কেজি টন টিএনটি ব্যবহার করা হয়েছিল। সেই বিস্ফোরণের কারণে মারাত্মক ক্ষতি হয়েছিল। তাহলে একবার ভাবুন তো, যদি তার দ্বিগুণ ক্ষমতার কোনো বোমা কোথাও নিক্ষেপ করা হয় তাহলে কতটা ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি হবে। উদাহরণস্বরূপ ধরুন, ভারতের রাজধানী নতুন দিল্লির মাঝামাঝি কোনো এক জায়গায় যদি এই সূচটা মহাকাশ থেকে এসে ফুল ফোর্সে ধাক্কা দেয় তাহলে নতুন দিল্লি, পুরনো দিল্লি, গাজিয়াবাদের অর্ধেক অংশ, হরিয়ানা, পাঞ্জাবের কিছু অংশ ধ্বংসস্তূপে পরিণত হবে। এইসব এলাকায় কুতুব মিনার, লালকেল্লা সহ যত ঐতিহাসিক স্ট্রাকচার আছে যেগুলো সব ভূমিকম্পের কারণে বা অধিক স্পিডের কারণে সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। যেহেতু এটা একটা পরিসংখ্যান, তাই ধ্বংসের কারণে তৈরি হওয়া ক্রেটার কতটা বড় হবে সেই সম্পর্কে প্রত্যেকটা ক্যালকুলেশনে ভিন্ন ভিন্ন রেজাল্ট বেরিয়েছে। তবে অনুমান অনুযায়ী এই সংঘাতের পরে তৈরি হওয়া ক্রেটার কলিশন পয়েন্টের থেকে কমপক্ষে 2 কিলোমিটার চওড়া হতে পারে। এছাড়াও সেই পয়েন্টের 500 কিলোমিটার ব্যাসার্ধে 5 অথবা তার থেকে বেশি মাত্রার ভূমিকম্প অনুভূত হতে পারে। এর ফলে বাইরের শহরগুলোতে খুব বেশি ক্ষতি হবে না ঠিকই, কিন্তু আশেপাশের এলাকার উঁচু উঁচু ফ্ল্যাট এবং দুর্লভ বাড়িগুলো এই ছায়ে বদলাতে শুরু করবে। শুধু তাই নয়, একটা ছোট সূচের কারণে লক্ষ লক্ষ মানুষ মাত্র কয়েক মিনিটের মধ্যেই নিজেদের প্রাণ হারিয়ে ফেলবে। আচ্ছা বন্ধুরা, বলুন তো এই সংঘর্ষের ফলে সেই সূচটার অবস্থা কী হবে। চলুন এটাও একটা উদাহরণের সাহায্যে বুঝে নেওয়া যাক। আমাদের পৃথিবীর পৃষ্ঠের নিচে প্রত্যেকটা স্তরে উত্তাপ এতটাই বেশি যে তাদের কোনো জিনিসের সঙ্গেই তুলনা করা সম্ভব নয়।
এমনকি আমাদের পৃথিবীর ইনার কোরের উত্তাপ এতটা বেশি যে তার তাপমাত্রা সূর্যের উত্তাপের সমান বলে মনে করা হয়। সাধারণভাবে সেখানে কোনো জিনিস সঠিকভাবে পৌঁছাতে পারবে না, তবে যদি কোনো জিনিস সেখানে সঠিকভাবে পৌঁছে যায় তাহলে সেটা সেখানেই গলে যাবে এবং নষ্ট হয়ে যাবে। তবে যদি সেই অবজেক্টের স্পিড লাইটের স্পিডের সমান হয়ে যায় তাহলে এই সম্পূর্ণ কাহিনীটাই বদলে যাবে। বেশ কিছু পদার্থবিজ্ঞানীদের মতে যেহেতু সেই সূচের স্পিড এবং ইনার্সি এতটাই বেশি থাকবে যে সেটা কল্পনা করাও সম্ভব হবে না, তাই সেটা তার পথে আসা প্রত্যেকটা জিনিসকে ভেদ করে এগিয়ে যাবে, যার মানে এটা পৃথিবীর অভ্যন্তরে উপস্থিত ম্যাগমা এবং কেন্দ্রে এতটা সময় থাকবেই না যে সেখানকার উত্তাপ এর উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারে, যার ফলে 90% সম্ভাবনা অনুযায়ী সূচটা যে ছিদ্র দিয়ে প্রবেশ করবে সেই ছিদ্রপথে গর্ত করতে করতে তার বিপরীত দিক থেকে পুনরায় বেরিয়ে যাবে, যাতে মহাকাশে অন্য কোনো সেলেস্টিয়াল অবজেক্টকে নিজের শিকার বানাতে পারে। যদি এই সূচটার স্পিড একে কোনো পরমাণু বোমার থেকেও বিপজ্জনক করে তুলবে, কিন্তু তাও এই সূচটার পক্ষে সম্পূর্ণ মানব সভ্যতাকে একেবারে ধ্বংস করা সম্ভব হবে না। সো বন্ধুরা, এই ভিডিও থেকে আপনি কোন কোন বিষয় সম্পর্কে নতুনভাবে জানলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। ধন্যবাদ।